আমরা যাদের উপর ভরসা করি সেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, আর যার উপর আমাদের কোনো আশাই থাকে না সে জটিল পরিস্থিতিতে আমাদের সঙ্গ দেন। যে ঘটনাকে দুর্ভাগ্য বলে মনে হয় সেটা পরবর্তী সময়ে সৌভাগ্যে পরিণত হয়, আর যে ঘটনাকে সৌভাগ্য বলে মনে হয় সেটা পরবর্তী সময়ে দুর্ভাগ্যে পরিণত হয়। এমন ঘটনা আমাদের জীবনে বহুবার ঘটে থাকে। জীবনের পিছন দিকে ফিরে তাকালে কোনটাকে আশীর্বাদ বলবো আর কোনটাকে অভিশাপ বলবো সেটা আমাদের জন্য অনেকটা জটিল হয়ে পড়ে। তো বন্ধুরা, একটি সত্যিকারের একটি ঘটনা আমি আপনাদের সাথে আলোচনা করছি। একবার মুম্বাইয়ের মধ্যে একজন ব্যক্তি রেলওয়ে স্টেশনে যান। যখন উনি প্ল্যাটফর্মে যান, যাওয়ার পরে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। যখন ট্রেন আসলো, ট্রেনে ওঠার সময় ওনার চশমাটা প্ল্যাটফর্মে পড়ে যায় এবং উনি ট্রেন থেকে যখন নেমে চশমাটা উঠাতে আসলেন, ওই মুহূর্তে ট্রেনটি ছেড়ে দেয়। অনেক ধাক্কাধাক্কি হচ্ছিল স্টেশনের মধ্যে, প্ল্যাটফর্মের মধ্যে, যার কারণে উনি ট্রেনটিকে আর ধরতে পারলেন না। তার জন্য উনি নিজের প্রতি বিরক্ত প্রকাশ করলেন, কারণ পরবর্তী ট্রেনটি আরও 2 ঘন্টা পরে আসার কথা ছিল, এবং নিজের প্রতি অসন্তুষ্ট এবং বিরক্ত অনুভব করতে থাকেন এবং ভাবতে থাকেন যে আজকের দিনটি ওনার জন্য নষ্ট হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে খবর আসে যে ট্রেনটিতে উনি উঠার কথা ছিল, চাপার কথা ছিল, সেই ট্রেনটিতে বোমা বিস্ফোরণ হয় এবং সেই বোমা বিস্ফোরণে অনেক লোক প্রাণ হারিয়েছে। খবরটি শোনার পরে উনি হতভম্ব হয়ে যান, ওনার মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না এবং ভাবতে থাকেন যে আজকের দিনটি ওনার জীবনের নতুন একটা শুরু। যে ব্যক্তি কিছুক্ষণ আগে মনে মনে ভাবছিলেন যে এই দিনটা খারাপ ছিল ওর জন্য, কিন্তু সেই ব্যক্তি পরবর্তী সময় ভাবতে লাগলেন যে জীবনের একটা নতুন যাত্রা, এটা একটা জীবনের নতুন শুরু। তো বন্ধুরা, আমি একটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। ট্রেন ধরতে না পারাকে আপনারা আশীর্বাদ বলবেন নাকি অভিশাপ? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।